কমিটি বাংলাদেশের সম্মানিত আমির, সম্মানিত খতম নবুয়ত পরিষদের সম্মানিত আহ্বায়ক হযরতুল আল্লাম শাহ আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, নারায়ে তাকবীর। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. قال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم الأنبياء وأنتم خاتم الأمم أو كما قال عليه الصلاة والسلام. আমি একটা কথা বলবো, সারাদিন যা হয়েছে আমাদের সিলসিলার বুজুর্গ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি, ওনার পীর ভাই হাফেজ জামিল শহীদ সাহেব রহমতুল্লাহি আলাইহি একদিন বলতেছিলেন যে ভাই আপনি তো মুরিদ করেন না, হাজী সাহেবকে বলতেছিলেন আপনি তো মুরিদ করেন না, কিন্তু মানুষ তো ব্যবসার দিকে চলে যেতেছে, নাফরমান চলে যেতেছে, আপনাদের একটু বসে থাকতেছে না। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি, তারপরে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি তবে বায়াত আমল শুরু করছেন। এরপরে বলছেন একদিন আমি তো চুপ থাকতে চাইছিলাম, আমি তো একবারই নীরব থাকতে চাইছিলাম, কিন্তু আমার ভঙ্কাটা দুই পৃথিবীতে বাজাই দিল কে? হাজার ফাতিহুন নাফস ইমাম গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি হাইসাউদের খলিফা তালুমের প্রতিষ্ঠাতা হাজার মাওলানা কাসেম নানুতুর রহমতুল্লাহ আলাইহি হাইসাউদের খলিফা হাজার হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি হাইসাউদের খলিফা আমার এই রঙ্গা বাজাইলকে আমি 1 বছর আগে দেশবাসীকে নিয়ে পরামর্শ করছিলাম। মধুর বাসাতে 64 দিনা 42 জেলা লোক ছিল, সেদিনই বলছিলাম তবলিগের বাইরের এখানে বলছিলাম এখানে একটা সমাবেশ হবে, কান্দিকে নিয়ে আল্লাহর মেহরবানি, আল্লাহর করম ফলাল মালিক মেহরবানি করে বাংলাদেশ নয় শুধু হিন্দুস্তান, পাকিস্তান, আরব জাহান, মিশর, নেপাল সমস্ত দেশের লোক আল্লাহ ব্রিটিশের থেকেও আল্লাহ তাআলা এখানে পৌঁছে দিয়েছেন। এক্ষুনি আপনাদের সামনে আপনারা যারা সাথে আছেন, যাকে দেখার জন্য আমি তার আব্বার খেদমত করছি, হযরত মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাইহি পাকিস্তানের গভর্নর ছিলেন, ওনার খেদমত আমি করছি উলামা মাদ্রাসাতে। তার সাহেবজাদা সারা বিশ্বের বরেণ্য আলেমের দিন পাকিস্তানের বিরোধী নেতা হযরত মাওলানা ফজলুল হক সাহেব, উনি এখন বয়ান করবেন। আমার শেষ কথা, নবীর পরে বেদাতে হেদায়েত নেই, বেদাতে হারাম নেই, কোন বাতিলের সাথে আপস নাই, কোন বাতিলের সাথে আপস নাই। আমি জওয়াজ শিবিরের লোক ছিল তাকেও বলছি, আমাদের বিএনপি লোক ছিল তাকেও বলছি, আপনারা যদি ক্ষমতায় যাইয়া কেন আপনার ঘোষণা না দেন, আপনাদের বিরুদ্ধে ঘোষণা করা এই মাটি আলুগুলোর মাটি, বীরবাসন ঘাটি, পশ্চিমবাসন মাটি, হাফিজুল কোরআন মাটি, এই মাটির মধ্যে যত ফসল, যত সরকারি করছ, বচাতি করছ, বড় হয়ে দাও বাজার হারাজি হাতে বাজার সরকার আগে 2 বছর গেছি বাজার এই সরকার করতাম